স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, আপনাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম আমি এটা। এই এইচডব্লিউটার আসলে আমি আপনাদের একটু বিষয় বলে দেই। নতুন যারা আছেন তারা তো মনে হয় বুঝতে পারছেন, নতুন তোমরা বলবেন খুব সহজ। এখানে আসলে যে বিষয়টা বলছে, এখানে লিখছে যে লুকিং ফর ওনার্স, কোনো কোম্পানির ওনার্স বা ভাইস প্রেসিডেন্ট অথবা সিএক্সও, এটা চিফ এক্সিকিউটিভ বা আপনার এক্সপিরিয়েন্স অফিসার ওদেরকে ধরা হয়। কিন্তু এখানে আপনার তিনটা অপশনস আছে, মাল্টিপল ডেজিগনেশন। সেটা হতে পারে আপনার ওনার, হতে পারে ভাইস প্রেসিডেন্ট, হতে পারে সিএক্সও, যে কেউ হইলেই হবে। এটা হচ্ছে প্রধান কথা। এখন কোম্পানির কথা এখানে বলছে, তাই না, যে কোন জায়গা থেকে আমরা কোম্পানি নেব এখানে বলছে, সাথে উনি একটা জিপ কোড আমাদের দিচ্ছে, যে আমাদের একটা জিপ কোড দিলাম। এখন এখানে মেইন একটা বিষয় কাজ করবে। এই জায়গায় আরেকটা কথা এখানে কন্ডিশন দিয়ে রাখছে যে হেড কাউন্ট অফ 50 অর মোর। মানে হেড কাউন্টটা কি? হেড কাউন্ট হচ্ছে আমাদের কোম্পানির সাইজ। আমরা জানি তো হেড কাউন্ট হচ্ছে কোম্পানির সাইজ, যে কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা কত, এইটা হচ্ছে হেড কাউন্ট বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে উনি যে বিষয়টা জাস্ট এখানে উনি বলছে যে ইমেল অ্যান্ড লিঙ্কডইন, এটা নট অনলি ইমেল অ্যান্ড লিঙ্কডইন, এখানে আপনি সবকিছু দিতে হবে। উনি ম্যান্ডেটরি যে পার্টটা সেটা ওনাকে এখানে উল্লেখ করছে, যে লিঙ্কডইন লাগবে, ইমেলে যেন থাকে। আর তার পাশাপাশি আপনি যেগুলো দিবেন সেগুলো তো থাকবে, কার লিঙ্কডইন, এটা কার ইমেল সেটা আপনি দিবেন না, সেটাও হচ্ছে ওনার না হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এগুলো তো আপনাকে বলতে হবে। তাই ক্লায়েন্টরা সাধারণত এরকম শর্টকাটই লেখে, ওরা অত কিছু তো জানে না, অত কিছু ডিসক্রাইব করেও না। আপনাকে ক্লায়েন্টের কথা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এখানে বলছে কি। ফার্স্ট আপনি ওখানে বলবেন যে আসলে ক্লায়েন্ট কাদের চাইছে। এখানে হচ্ছে ওনার অথবা ভাইস প্রেসিডেন্ট অথবা সিএক্সও, মানে তিনটা ডেজিগনেশন বলছে, যে কোনো একজনকে পাইলেই হবে। এটা খুব ভালো কথা। অনেক সময় ক্লায়েন্টরা একটা বলে, যদি ওনার্স বলে তাহলে বুঝবেন ডিসিশন মেকার ওনার, সিইও, পার্টনার, ফাউন্ডার হইলেই হবে, কো ফাউন্ডার হলেই হবে। আর যদি শুধু সিইও বলে সেক্ষেত্রে আপনি ওনার দিতে পারবেন, ভাইস প্রেসিডেন্ট বলে দিতে পারবেন। তার মানে এখানে ডিসিশন মেকার যারা তাদেরকে বলতে যে আপনি যাকে পাবেন তাকে একটা দেন। আচ্ছা, কোম্পানির কথা এখানে বলছে যে টিনেক, নিউ জার্সি। এখানে একটা জিপ কোড দিচ্ছে, কারণ আপনাকে একটা কিন্তু অ্যাড্রেস দিয়ে রাখছে, তিনি নিউ জার্সির একটা সিটির নাম দিয়ে রাখছে, সাথে একটা জিপ কোড দিয়ে রাখছে, যে একটা এই জিপ কোড আন্ডারে। আর এখানে একটা হেড কাউন্ট। এখন বিষয় হচ্ছে, আপনি যখন একটা লিড কালেক্ট করতে যাবেন বা একটা জায়গার ডাটাবেস কালেক্ট করতে যাবেন, সে জায়গায় মাথায় রাখবেন ছোট ছোট যদি একদম বেস হয়, একদম ছোট বেস, সেই ছোট বেজে কিন্তু খুব বেশি আপনি লিড পাবেন না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনাকে যদি বলা হয় যে আপনার ইউনিয়নে কোনো কোম্পানি আছে কিনা, আপনি বলবেন নাই, ইউনিয়ন বেজে তো কোম্পানি থাকার কথাও না। আপনি বলবেন হচ্ছে উপজেলা লেভেলে, আপনি হয়তো বলবেন যে না, উপজেলা লেভেলে দু একটা থাকতে পারে, তাছাড়া নাই। আর যদি বলা হয় যে আপনার জেলা লেভেলে, তাহলে হয়তো বলবেন যে জেলা লেভেল হয়তো কোম্পানি নেই, বাট কোম্পানি কিছু ডিপো আছে। আপনাকে যদি বলা হয় যে বিভাগে, তখন বলবেন হ্যাঁ, বিভাগে কোম্পানির একটা অফিস আছে, বড় অফিস আছে। এই হচ্ছে বিষয়। মানে একটা কোম্পানি তো ঘরে ঘরে থাকবে না, যে একটা পাড়ায় একটা কোম্পানি হচ্ছে আপনার লোকজন থাকবে, এরকম তো কিছু না। একটা কোম্পানির যারা কাজ করে তাদেরকে একটা এরিয়া দেওয়া হয়, দুই চারটা থানা বা ইউনিয়ন মিলে একজন কোম্পানি এমপ্লয় থাকে, তারা কাজ করে। তা আপনাকে যখন ছোট এরিয়া দিবে, সেই ক্ষেত্রে আপনি কোম্পানি অ্যাভেলেবল লিড পাবেন না। যার কারণে ক্লায়েন্ট এখানে দুইটা বিষয় বলছে, একটা হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছে একটা, আর একটা জিপ কোড, যে আপনি যদি জিপ কোড থেকে পান খুব ভালো কথা, আর যদি জিপ কোড না পান সেক্ষেত্রে আপনি লোকেশন আগেই দিয়েছে, যে লোকেশন দিলাম। তাহলে আমরা এখানে লোকেশন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, এবং হেড কাউন্ট আমাদের একটা কন্ডিশন, যে 50 এবং মোর, মানে সর্বনিম্ন 50 এমপ্লয় থাকতে হবে, তার উপর যা হয় হয়। এখন আপনি যখন এই ধরনের কন্ডিশনাল আপনি এমপ্লয় জেনারেশন পাবেন, যে আপনার কন্ট্যাক্ট লিস্ট করতে বলছে,
বাট কন্ডিশন আছে যে হেড কাউন্ট দেওয়া আছে, অথবা আপনার এরকম কোনো জিপ কোড হিবিজিবি এগুলো দেওয়া আছে, কোনো অ্যাড্রেস দেওয়া আছে, বা ওনার চাচ্ছে অ্যাড্রেস দিয়ে রাখছে আমেরিকার বা হচ্ছে অন্য বিভিন্ন জায়গায়, তখন সরাসরি করবেন কি অ্যাপোলোতে চলে আসবেন। অ্যাপল অ্যাপোলোতে আসবেন সরাসরি, কোনো কোথাও যাবেন না। অ্যাপোলোতে আসতে আপনার জন্য একটা ইজি হবে, আপনি একটা ফিগার দেখতে পারবেন যে আসলে এখানে লিড কেমন আছে, কতগুলি লিড থাকতে পারে, এরকম একটা ফিগার আউট করতে পারেন আপনি অ্যাপোলোতে এসে। এখন এই জায়গায় এসে আপনাকে করতে হবে কি, সার্চ করতে হবে। এখন আপনাকে যেহেতু এমপ্লয় জেনারেট করতে বলছে আপনাকে, আর এমপ্লয় জেনারেটের জন্য আপনাকে এখানে এমপ্লয় নিয়ে কাজ করতে হবে। এখন আমরা যেটা এর আগে আমরা জানি যে আপনার এখানে লোকেশন দুইটা থাকে, একটা হেডকোয়ার্টার লোকেশন, একটা এমপ্লয় লোকেশন বা কন্ট্যাক্ট লোকেশন। যখন আপনি কন্ট্যাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি কন্ট্যাক্ট লোকেশন দিবেন। যখন ক্লায়েন্ট আপনাকে কোম্পানি বেস কাজ করতে বলবে, বিজনেস লিড জেনারেশন করতে বলবে, তখন আপনি বিজনেস নিয়ে কাজ করবেন, তখন আপনি হেডকোয়ার্টার লোকেশন দিবেন। তাই এখানে আপনার যখনই এমপ্লয়ি মাথায় আসবে যে এমপ্লয়ি চাচ্ছে, তার মানে কি ওই এলাকার এমপ্লয়ি দিতে হবে। আপনি কোম্পানি দিতে পারেন ওই এলাকার, কিন্তু এমপ্লয়ি পাইছেন তাই বাসা ইন্ডিয়াতে, তাহলে তো আপনি কাজ হবে না। তা আপনাকে করতে হবে কি, আপনার যে এলাকার আপনি লিড দিবেন, যেহেতু কন্ট্যাক্ট পার্সন এখানে উল্লেখ করা আছে যে এমপ্লয়ি লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেই এমপ্লয়ি কন্ট্যাক্ট ধরে আমরা কাজ করব, লোকেশন ধরে কাজ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা লোকেশন সিলেক্ট করে দিয়ে আমরা কি করব, একটা ফিগার আউট করব যে আমাদের এখানে কোয়ান্টিটি কেমন। আমরা কন্ট্যাক্টে আসবো, কন্ট্যাক্ট লোকেশন দিব, যেহেতু আমরা পার্সন খুঁজবো, আমরা আমরা কন্ট্যাক্টে এসে আমরা কি করতে পারি, ওই কোম্পানিটার লিখতে পারি, সরি আপনার হচ্ছে আমাদের এখানে যেটা আছে টিনিক, হ্যাঁ আমরা এটা লিখতে পারি। আমরা টিনিক মনে হয়, হ্যাঁ এখানে আসবে সাজেস্টেড, এখানে ঘুরতেছে, আমরা একটু দেখি। আচ্ছা এখানে আমরা একটু আর একটু লিখে দেখেন, হ্যাঁ এই যে টিনিক নিউ জার্সি আছে, আমাদের তো এখানে নিউ জার্সি লেখা, আমরা এটা কি করব, সিলেক্ট করে দেব। আপনি যখন এখানে জায়গা সিলেক্ট করবেন তখন আপনার এই জায়গায় কি হবে, আপনার যে কটা ডাটা আছে সেই ডাটাগুলো আপনার এখানে আসবে। দেখেন আমরা একটা সিটি দিয়ে দিয়ে রাখছি, এখানে সিটি আমাদের প্রথমে যে সিটিটা দেওয়া আছে এখানে টিনিক লেখা আছে, এটা সিটি, তাই না? এই সিটি যখন আমরা ধরবো তখন আমাদের সেই সিটি অনুযায়ী কি হবে, আমাদের এখানে ডাটা আসবে। আপনার নিউ জার্সি তো একটা আমরা রুট করে দিচ্ছি, বাট আমাদের মেইন টার্গেট কোনটা, টিনিক মানে সিটি। আপনার যদি বলা হয় যে আপনার বাসা কোথায়, আপনি যদি বলেন যে আমার বাসা নিজ বলাইল সারিয়াকান্দি, তার মানে কি নিজ বলাইল অ্যাজ এ গ্রাম আপনার, ওটা আপনার মেইন বাসা, বাট রুটটা কোথায়, সারিয়াকান্দি উপজেলা হয়ে যেতে হবে। আর যদি আপনি লং করেন তাহলে বগুড়া, তার মানে নিজ বলাইল সারিয়াকান্দি বগুড়া, এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস। কিন্তু আপনার মেইন অ্যাড্রেসটা, ঠিকানাটা কোনটি, ফোকাস করবে কিন্তু প্রথমটাতে, আপনার গ্রামটা। তাই এখানে লিড যেটা ফোকাস করে সেটা হচ্ছে আপনার টিনিক মানে গ্রামটা, আপনি কোন এলাকা থেকে চাচ্ছেন তাদেরকে। এখানে নিউ জার্সি বড় একটি স্টেট, এটাকে ফোকাস করে না। কিন্তু আপনি যদি শুধু নিউ জার্সি দেন সেক্ষেত্রে আপনি এখানে অসংখ্য লিড পাবেন, আরো কোয়ান্টিটি বেড়ে যাবে আমাদের। কিন্তু আমরা যখন এখানে সিটি দিয়েছি প্রথমে, যার কারণে আমাদের এখানে কোয়ান্টিটি কমে যাবে, এটাই স্বাভাবিক। কারণ একটা সিটিতে তো একদমই লক্ষ লক্ষ কোম্পানি থাকবে না, এটা তো অস্বাভাবিক বিষয়। দুই তিনটা চারটা সিটি মিলে একটা কোম্পানি কাজ করে, একটা এমপ্লয় বা দুইটা এমপ্লয় দিয়ে। এই হচ্ছে ঘটনা। এখন আমরা কি করব, আমরা আমাদের লোকেশনটা আমরা কি করলাম, এই জায়গায় কাউন্ট করলাম। কাউন্ট করার পর এখন আমাদের কাজ কি, এই জায়গায় কাজ হচ্ছে ওনার, ভাইস প্রেসিডেন্ট বা সিএক্সও কে নিতে হবে। তাহলে আমরা কি করব, নিচে চলে আসবো বা উপরে যাব। এখানে আমাদের যখন জব টাইটেলস আছে, জব টাইটেলস, এই জব টাইটেলস এসে আমরা কি করবো, একটা ক্লিক দিয়ে আমরা এই জায়গায় এসে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে ক্লিক দিতে পারি। ম্যানেজমেন্ট লেভেল থেকে আমরা কি করবো, আমাদের ওনার চাইছে, আমরা ওনারকে সিলেক্ট করব, যে বিজনেস ওনার চাইছে, বিজনেস ওনার সিলেক্ট করব। আমরা ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করব, কারণ ভাইস প্রেসিডেন্ট কথা বলছে সে। আমরা ওনার এবং হচ্ছে যারা ইয়ে আছে তারা আমরা ফাউন্ডার ক্লিক করতে পারি, কারণ যেহেতু ডিসিশন মেকার চাইছে সে, সেক্ষেত্রে আমরা ফাউন্ডারও ক্লিক করতে পারি। আচ্ছা, আমরা আপাতত তিনটাই ক্লিক করলাম। তিনটাতে যখন আমরা ক্লিক করলাম আমাদের এখানে নিট ন্যারো হইলো, কারণ আমরা টার্গেট কিছু মানুষকে আমরা সিলেক্ট করলাম, টার্গেট কিছু মানুষকে, যার কারণে 400
51টা ডাটা আসলো। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের এখানে একটা কন্ডিশন দেয়া আছে, এই কন্ডিশন হচ্ছে কি, এখানে আমাদের হেড কাউন্ট লেখা আছে 50 অর মোর, তার মানে সর্বনিম্ন 50টা এমপ্লয়ি হতেই হবে কোম্পানিতে, তার বেশি হবে কোনো সমস্যা নাই, 50-এর নিচে আসা যাবে না। আমরা কি করব, এমপ্লয়ি ক্লিক করব। এমপ্লয়ি ক্লিক করলে আমাদের এখানে এমপ্লয়ি কাউন্ট রেঞ্জ দেখাবে। আর আমাদের যেহেতু বলছে 50, তার মানে আমরা কি করব, এই 50 থেকে আমরা উপর দিকে আমরা চলে যাব, মুভ করব, 50 থেকে উপর দিকে মুভ করব, মানে সর্বনিম্ন 50, তার মানে আমরা এই 50টা ধরবো। আর উপরে যত আছে সবগুলোতে আমরা কি করে দেবো, সিলেক্ট করে দেবো একদম ম্যাক্স পর্যন্ত। আপনি চাইলে এখানে কাস্টম রেঞ্জ করতে পারেন 50 থেকে 10,000 ওয়ান, তাহলে এতগুলো কি ক্লিক করতে হবে না, ওই একই ফিগার এখানে চলে আসবে। আর নিচে যেগুলো আছে যে এখানে 50 পর্যন্ত, এখানে 49 হতে পারে, সেগুলো আমরা করলাম না, আমরা 50 থেকে উপর পর্যন্ত চলে গেলাম। এতে আমাদের কি হইলো, টোটাল লিড ছিল হচ্ছে 451টা, সেখান থেকে যেহেতু আমরা একটা কন্ডিশনাল ন্যারো করলাম, সেই জন্য আমাদের এখানে লিড কমে যাবে। একটু লোড নিচ্ছে, একটু সময় দেন। আচ্ছা, তাহলে আমাদের এটা গ্রুপ 211টা লিড আপনার চলে আসলো। আমরা কিন্তু সিএক্সও ধরিনি, আমরা এখানে ওনার ভিপি দিচ্ছি। আমরা যদি সিএক্সও বা চিফ এক্সিকিউটিভ লেভেল ধরে নেই, সেক্ষেত্রে আমাদের আরো লিড বেড়ে যাবে। আমরা কিন্তু হচ্ছে আমরা ম্যানেজমেন্ট লেভেলে শুধু ওনার, ফাউন্ডার এবং ভিপি দিচ্ছি, আমরা কিন্তু সিএক্সও দেইনি। সিএক্সও সি ইও সিমিলার, কোনো কোম্পানি সিএক্সও বলে, কোনো কোম্পানি সিইও বলে, একই জিনিস, বুঝছেন। এখানে কিন্তু আমরা সি লেভেল দেইনি। আমরা যদি সি লেভেল দিয়ে রাখি তাহলে আরো লিড অনেক বেড়ে যাবে, আমাদের সি লেভেল মানুষগুলো বেশি থাকে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের এখানে যে বিষয়টা চাইছিল, আমাদের সবকিছু ফিল্টার আউট করা শেষ আমাদের এখানে। আচ্ছা আমরা ফিল্টার করে নিলাম, এখন আমরা কি করব, এই ডাটাগুলো আমরা এখান থেকে নিব, এই ডাটাগুলো নিব। আমরা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ডাটাগুলো সেভ করতে হবে আমাদের। সেভ করার জন্য আপনারা আগে একটা লিস্ট ক্রিয়েট করে রাখবেন, তাহলে এই ঝামেলা হবে না। আমি লিস্ট ক্রিয়েট করিনি, আমি একটা লিস্ট ক্রিয়েট করি। আচ্ছা লিস্টটা একটু চলে আসলো, লোড নেই একটু, কেমন যেন হয়ে গেছে। আমার এখানে হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে। বাপরে, চার্জ নেই। আচ্ছা আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিই। আচ্ছা এখানে একটা লিস্ট ক্রিয়েট করাই আছে, যাক, আমার করতে হবে না, ইউ ইউ অনেক কিছু, এটা জিরো, কোন টাকা নেই। আচ্ছা আমরা তাহলে এটা সেভ করব, সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গায় ক্লিক দিতে হবে, আমাদের অ্যাপ্লাই সেকশন করতে হবে। আমাদের এখানে ক্লিক করতে হবে, সরি এই যে সেভ, আমরা লিস্ট করব, এখানে লিস্টিং, লিস্ট অ্যাড টু লিস্ট, যেভাবে আমরা সেভ করি আর কি, এই জায়গায় থেকে আমরা এই যে এইটাতে ধরায় দিই, দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিই। আচ্ছা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে আপনার টোটাল থেকে করতেছি, আমরা নেট নিউ একটু পার হয়ে যাই, কারণ আমরা নেট নিউ করলে আমাদের যে কয়টা লিড আমাদের সেভ হচ্ছে না, হয়ে গেছে, সেগুলো এখানে থাকবে না আর কি। 211টা ছিল টোটাল, আমরা সেভ হয়ে গেলে এখান থেকে সেটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এটা আপনারা জানেন, এখান থেকে ডুপ্লিকেট হয় না। আর যদি টোটাল থেকে নেন সেক্ষেত্রে আপনার লিড গুলো ডুপ্লিকেট হয়। আচ্ছা
আচ্ছা, চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, এটা নিয়ে নিই। এখান থেকে কিন্তু কমায় গেছে, দেখেন 186টা হয়েছে, তার মানে 111তে 25টা বাদ হয়ে গেছে। আর যদি টোটালি থাকতাম তাহলে 100 ওই 11টায় দেখাইতো, বারবার ওইটাই কপি হয়েছে। আবার নিট নিউ থেকে করবো সবসময়। আচ্ছা, আমরা নেক্সট পেজ করবো, ওইটা সেভ হয়ে যাক। আচ্ছা, দুইটা সেভ হয়ে গেছে, একটু লোড নিচ্ছে, একটু সমস্যা হচ্ছে নেট। আচ্ছা, আমরা এর পাশাপাশি কথা বলতে পারি, তাই না? আমি এটা কিছু লিড আমরা নেই, 4-5টা পেজ নেই আমরা 100টার মতো। তারপরে আমরা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে আমরা ফিল্টারটা করলাম, যেটা যতটুকু পর্যন্ত বললাম, একটা লাইভ প্রজেক্টের ফিল্টার, কোথায় কি করতে হয় না করতে হয়, এই পর্যন্ত কোথাও কোনো কোশ্চেন আছে কিনা বা বোঝেননি সেটা বলেন। ঠিক আছে ভাই, প্রবলেম হয়নি। জি ভাইয়া, বুঝেছি ভাইয়া। আসসালামু আলাইকুম নবীন ভাই। জি ভাই। ভাই এখানে কি বায়ার এই কোম্পানি বা ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো মানে ক্লিয়ার করে দিছে নাকি না এখানে এই ডিটেল বিষয়টা? দেখতে পাচ্ছেন। জি কোনো কোম্পানি নাই, এটাই ছিল ইন- প্রশ্ন সবার। জি জি, ইন্ডাস্ট্রি অথবা কোম্পানি কিছু নেই তো। এই বিষয়ে কি আমরা বায়ার যদি এরকমই দেয় তাহলে আমরা কি আমাদের সংশয় দূর করার জন্য ওনাকে বলতে পারবো যে আপনার ইন্ডাস্ট্রি কি বা কোম্পানি এই ধরনের কিছু? এই ছোট লোকেশনে যদি ইন্ডাস্ট্রি লোকেট করে দেয় তাহলে আপনি কোনো লিড পাবেন না, অল্প কয়েকটা লিড পাবেন, যার জন্য মানে সমস্ত কোম্পানি থেকে আপনার এই লিডটা কালেক্ট করতে বলেছে। না সেটা তো ঠিক আছে। এখন বাইরের ইয়া থাকতে পারে না, হয়তো বলতেও পারতো যে এই ইন্ডাস্ট্রি থেকে হতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার করা দরকার নাকি, মানে ক্লিয়ার হওয়া দরকার না উনি যেভাবে দিছে সেভাবেই? হ্যাঁ, অবশ্যই আপনি ক্লিয়ার করেন। আপনার সংস্থায় কাজ শুরুর আগে আপনার সংস্থায় যত ধরনের আছে আপনি দূর করে নেবেন বাইরের সাথে কথা বলে। সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বাসার ভাই, নর্মালি যদি এরকমই থাকে, এই যে পার্সন যে কোনো জব টাইটেল দিয়ে দেয়, তাহলে আমরা তো নর্মালি বুঝবো যে সে ওই পার্সনের এটা লোকেশনটা চাচ্ছে, কোনো কোম্পানি চাচ্ছে না, সেটা কি বুঝবো? না, বিষয়টা হচ্ছে মনে করেন আমরা লিড কয়েকটা কালেক্ট করলাম বা কিছু কালেক্ট করে দিলাম অথবা পুরা কমপ্লিট করে দিয়ে দিলাম। হ্যাঁ, তখন যদি সে বলে যে আপনি তো ইন্ডাস্ট্রি দেননি, আমিও বলি নেই। হ্যাঁ, তো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আর কি। এই জন্য বললাম যে আমাদের আগে কি এটা নিয়ে ক্লিয়ার হওয়া দরকার কিনা সেটাই। না, গতকালকে যেমন আমরা ভেবেছিলাম যে, আমি ভেবেছিলাম যে এটা মনে হচ্ছে একটা থেকে কোম্পানি, যে কোম্পানি লিস্টগুলো দিয়েছে,
এটা এখন আমি বুঝিয়ে দেবো যে না ওই এরকম মানে ওই লোকেশনে এইটা চাইছে পলাশ লিড ভাই গুলো আপনার চাইছে। কথা শোনা যাচ্ছে না, পলাশ ভাই কথা আমি হচ্ছে। বলতে চাচ্ছি যে গতকাল মানে বুঝেছিলাম যে ওই এলাকা মানে ওই টিনের কোম্পানি গুলো লিড দিতে চাইছে, কোন বিষয়ে সুন্দর লিড দিতে চাইছে কোম্পানি না পছন্দের হাসিম ভাই, দিয়েছে। হাসিম ভাই আছেন? না, লিড ভাই পাওয়া যায়, হ্যাঁ। লিড শুধু আপনার ওই এক্সটেনশনটা যেটা আমরা ব্যবহার করছি, অথবা অ্যাপোলোর বাইরে যায় যদি আমি লিড খুঁজে, আমি অন্যান্য জায়গায় লিড খুঁজে দেখছি, ওই ওখান থেকে নিউ জার্সির ওই স্পেসটা থেকে স্থান থেকে লিড পাওয়া যায়, হ্যাঁ। আমি বিভিন্ন যেমন ফ্যাশন এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি দিয়ে ট্রাই করছি, তারপর কনস্ট্রাকশন দিয়ে ট্রাই করছি। মোটামুটি ভাই 91, 100 এরকম লিড পাওয়া যায়, 100, 150, 200 ভাই লিড পাওয়া যায়। হাত তুলছে ভাইয়া, হ্যাঁ ভাই কথা শুনি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যায়। বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে কি, যেটা বলতেছিলাম যে এখানে তো ক্লায়েন্ট কোনো ইন্ডাস্ট্রি বলেনি, এনি ইন্ডাস্ট্রি আপনার ইচ্ছা, সেজন্য আমরা কোনো ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করিনি। যার কারণে আমাদের এই ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আপনার জন্য সুযোগ যে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে এটা কালেক্ট করতে পারবেন। ক্লায়েন্ট যে কোনো ইন্ডাস্ট্রি কথা আপনাকে বলেনি, কালেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার গতদিন আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপ দেখলাম, যেটা আপনারা করছেন আর কি মেসেঞ্জার গ্রুপে, যে সবাই replay.io এই সেই হিবিজিবি কথা বলতেছেন। ভাই, আপনাদের যে ক্লাসটা হয়ে গেছে বিগত, আপনাকে করতে হবে কি, যে কোনো লিড জেনারেশনের ক্ষেত্রে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাসগুলো হবে প্রত্যেকটায় মাথায় রাখতে হবে যে আমার এই কাজটা বা এই লিডটা আমি কোথা থেকে পাবো, কোথায় গেলে আমি লিডগুলো পাবো, আমি ভালোভাবে পাবো। এটা আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার। আপনি যদি মনে করেন যে গতকালকে আমার apollo.io ক্লাস হয়েছে, তার মানে আমি এই হচ্ছে লিডটা বা এই এইচডব্লিউটা আমি অ্যাপোলো থেকেই, সরি, রিপ্লে থেকেই করব, অন্য কোথাও থেকে করব না, এইটা তার মানে আপনার মাথার মধ্যে কিচ্ছু নাই। আপনাকে পড়াশোনা করানো হয় 1 বছর স্কুল কলেজে, 1 বছর পর আপনার একটা বার্ষিক পরীক্ষা হয় বা সেমিস্টার পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা। তা ফাইনাল পরীক্ষার আগে যদি মাস্টাররা যেটা পড়াবে সেটার উপর নির্ভর করবেন, না একদমই শুরু থেকে বইয়ের শেষ পর্যন্ত যেটা পড়ছেন সেটা? অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখানে আপনার অনেকগুলো পরীক্ষা চলে যাবে, ইনকোর্স পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে, তার মানে কি ওগুলো কোশ্চেন আসবে না? আসতে তো পারে। তা আপনার ওগুলোই পড়বেন, বাকিগুলো পড়বেন না, এইটা হবে না। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আপনার মুখস্থ থাকতে হবে, যে যে জায়গায় থেকে আসুক না কেন আমি পারবো। তো এখন হচ্ছে বিষয় এটা, আপনি লেট জেনারেশনের আপনার বিগত যেগুলো ক্লাস হয়ে যাচ্ছে, আপনাদের এটা মাথায় রাখতে হবে যে ভাই, আমাদের লিড জেনারেশন আমরা শিখতেছি এই কারণেই, যেন যে কোনো টপিক আসুক, আমরা যেন ওইটা দেখলেই বুঝতে পারি যে এই লিড জেনারেশনটা কোথা থেকে করতে হবে, কোথায় গেলে পাবো। এবং আপনি দুই একটা টুলসকে আপনি দেখতে পারেন যে আমি এই টুলসটা দেখলাম পাইলাম না, তাহলে এই টুলস এখানে ডাটাবেস নেই, আমরা অন্য একটা জায়গায় যাব, সে জায়গায় পাইলাম না, তাহলে অন্য জায়গায় যাব, সেখানে পাইলাম না, দরকার হলে গুগলে খুঁজবো, ম্যানুয়াল খুঁজবো, ডাইরেক্টরিতে খুঁজবো। আপনার লিড কি পাবেন না? অবশ্যই পাবেন, একটু পরিশ্রম হবে। কারণ আপনারা যদি একটার উপর নির্ভর করেন যে আমার এই টুলস দিচ্ছে না তার মানে লিড নাই, তাহলে এইটা খুবই খারাপ বিষয়, এবং এতটাই খারাপ আসলে বলার বাইরে। ঠিক আছে, আমরা এই কাজগুলো কখনো করব না। আমরা লিড জেনারেশন করব, আমরা অবশ্যই এগুলো মেনে মেনে চলবো যে আমাদের লিড জেনারেশন মানে হচ্ছে বিভিন্ন টুলস, বিভিন্ন ডাইরেক্টরি, বিভিন্ন কিছু আমাদের কি করতে হবে, সার্চ করতে হবে, সেগুলো ধরে আমাদের কাজ করতে হবে। সেটাই হচ্ছে লিড জেনারেশন। এই হচ্ছে বিষয়। আমি অন্যটা থেকে জয়েন করছি, আমি ওখান থেকে ফাইলটা ট্রান্সফার করতেছি। ট্রান্সফার করে দেখায় যে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর আসলে আমরা কি কাজ করব আর বাকি কাজটা কি কি করব দেখে দিচ্ছি।
আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। ক্লাস ভাইয়া আমার বিষয়ে একটা প্রশ্ন ছিল। কখনো ক্লাসের সালাম বাইরে না, ক্লাসের মধ্যেই। আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া ওই যে আরেকদিন অ্যাপোলোতে দেখালেন না, নিচে গিয়ে যে আপনার ইন্ডাস্ট্রিতে আরেকবার লিখে লিড বেশি নেওয়া যায়, ওই অংশটুকু একটু বুঝিয়ে দিয়েন আরেকবার। নিচে গিয়ে ইন্ডাস্ট্রি লিখলে আর একটু বেশি পাওয়া যায়, আমি এই ধরনের কথা কখনো বলিনি। আমি না না আপনাদের আপনি বলছি সেই দিন যে আপনি যখন একটা ইন্ডাস্ট্রি খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি একটু ডান বামে ঘুরবেন সার্চ করার পর, যে আমি ইন্ডাস্ট্রি পাচ্ছি না বাট কিওয়ার্ড জানি, কোম্পানি সার্চ করার কিওয়ার্ড জানি, সেই কিওয়ার্ডটা সার্চ করে আপনি যখন ডান বামে ঘুরবেন, ডান বামে ঘুরলে আপনার কি হবে, আপনার নিচে ওখানে কিওয়ার্ড দেখতে পারবেন। সেই কিওয়ার্ডের ওখানে ক্লিক করলে ওখানে কি কোন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটাও যে লেখা আছে, তখন আপনি ইন্ডাস্ট্রিগুলো খুঁজে পাবেন। তখন ইন্ডাস্ট্রি সিলেক্ট করলে লিড অনেক বেশি পাবেন। সেটাই। তাহলে ওই যে ইন্ডাস্ট্রিতে গিয়ে ক্লিক করলে ওই অংশটাতে আরো পাওয়া যাবে না? আমি ইন্ডাস্ট্রির কথা বলি না, আপনাকে যে কোনো একটা কিওয়ার্ড ধরে সার্চ করতে হয় সেটাই ফার্স্ট। সেটাই করার আমি পর আপনার যে ডাটাবেসটা আসবে, হ্যাঁ সেই ডাটাবেসের একটা কার্সার আছে যেখানে আপনার নাম দেখতে পাবেন, টাইটেল দেখতে পাবেন, কোম্পানি দেখতে পারবেন। সেই ডাটাবেসে আপনার করতে হবে কি, ডান বামে ছুটতে হবে একটু। ডান বামে যখন ছুটবেন, ছোটার পর আপনি দেখবেন যে ওই জায়গায় লেখা আছে কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা আপনাকে ফোকাস করতে হবে, যে ওই কিওয়ার্ডের ওখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, ইন্ডাস্ট্রিটা কোনটা। সেই ইন্ডাস্ট্রি যখন আবার সার্চ করবেন, তাহলে ওই কিওয়ার্ডের চেয়ে ওই ইন্ডাস্ট্রিতে লিড বেশি পাবেন। আমি সেটাই বুঝতে পেরেছিলাম। আচ্ছা ভাইয়া, জি বলেন। এই যে বিজনেস মেল ক্রিয়েট করে ওটা ইউজ করার সময় বলতেছে ইনভ্যালিড। দিয়ে মানে নেট কানেকশনটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে রিলোড দিবেন, দেখবেন আপনার এটা ঠিক হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, আপনি আবার পুনরায় কাজ করতে পারবেন। তাই ডিনাই হয়ে গেছে মাল্টিপল অ্যাকাউন্টের জন্য, আপনাকে আর কাজ করতে দিবে না, এ ধরনের কথা বলছে। এই কথা যদি বলে, সেক্ষেত্রে আপনারা শুধু নেট কানেকশন চেঞ্জ করবেন, আপনি যে নেটে আছে সেই নেটটা চেঞ্জ করে অন্য একটা নেট কানেকশন দিবেন, দেখবেন আশা করি আপনার এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে 150টা হয়েছে, আমরা এটা একটু কালেক্ট করে নেই। ভাই আপনার স্ক্রিনটা আমি স্ক্রিন শেয়ার দেইনি, আমি অন্য থেকে ট্রান্সফার করে নিচ্ছি, আমি অন্য জায়গায় অন্য অ্যাপে জয়েন আছি। আর এটা আপনার কিভাবে করতে হয় এটা হয়তো দেখাতে পারলাম, এটা তো জানেন আপনারা। আউটলেটটা ঠিক করে রাখলে এটা আপনি মেল সহ পাবেন, ইনস্ট্যান্ট ডাটা স্কেপার দিয়ে স্ক্রাব করবেন। আর না পারলে আপনাদের যে টিউটোরিয়াল দিয়ে আছে এটা দেখবেন, যে কিভাবে আপনার লেআউট ঠিক করতে হয়।
আচ্ছা, আমি ফাইলটা ট্রান্সফার করে নিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমি ফাইলটা ট্রান্সফার করে নিলাম। এটা আমরা একটু ওপেন করি। আমি 116টা স্ক্রাপ করছি ওখান থেকে। দেখা যাক। ভাইয়ার অফিস 16 কি ক্র্যাশ করছে নাকি? বুঝি না আপনার কথা। বলছি আপনার অফিস 16 কি ক্র্যাশ করছে নাকি? আপনি তো 16 না, ব্যবহার করছেন এখন। এইটাতে 10 10 আছে। ব্যবহার বললাম এইটাতে 10 দিয়া। দেখেন, আমরা যে ডাটাগুলো পাইলাম, আমরা ডাটাগুলো একটু ঠিক করে নিই। ফার্স্ট আমরা যে বিষয়টা এই জায়গায় আছে, আমরা এটা নেম, তারপরে এইটা আমাদের লাগবে না, এটা অ্যাপোলোর একটা বিষয়, আমরা এটা কেটে দিলাম। এরপরে এখানে একটা লিঙ্কডইন, এখানে লিখে দেই, এটা মানুষের লিঙ্কডইন। এটা হচ্ছে জব টাইটেল। এরপরে আমাদের এইটার দরকার নেই, এটা কেটে দিলাম। এটা হচ্ছে আপনার কোম্পানির নেম। এরপরে এইটাও লাগবে না আমাদের। এই পাশে এইটা হচ্ছে ওয়েবসাইট, এটা দেখি, এটা কোম্পানির লিঙ্কডইন। এরপরে এটা দেখি, এটা ফেসবুক, এটা আমাদের দরকার নেই। এটা টুইটার অ্যাভেলেবেল পাইনি, দরকার নেই আমাদের। এটা হেড কাউন্ট বা সাইজ, আপনি যেটা দিবেন। এটা ফোন নাম্বার, এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি মেবি। এগুলো কিওয়ার্ড, এগুলো হিবিজিবি লাগবে না, আমরা একটু এদিকে স্ক্রল করি। এগুলো আমাদের লাগবে না এই পর্যন্ত, আমরা ডিলিট করে দেই। এটা হচ্ছে ইমেইল। এরপর আমাদের এখানে আরো অনেক কিছু আছে, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কি লোকেশন ডিলিট করে দিছি আমরা? আমার মনে হয় লোকেশনটা ডিলিট করে দিলাম, একটু আন্ডু করি। এই জায়গায় কোথাও লোকেশন,
ভাইয়া জি ভাই। আমার ক্ষেত্রেও লোকেশনটা আসেনি, কেন যেন জানি বুঝতেছি না। আচ্ছা, তাহলে ওইটা আমাদের লেআউট করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো স্যার, আর সব এসছে, লোকেশনটা আসেনি আমার। তো আমি পরবর্তীতে অ্যাড্রেস ওই ওই ডাইরেক্ট নিউ জার্সি লিখে দিয়েছি, আলাদা করে আর কি লিখে দিয়েছি ওটা। আচ্ছা, তাহলে ওইটা আমাদের হচ্ছে ওই ইমেল যেভাবে আমরা লেআউট করলাম ওই একইভাবে আমাদের লেআউট করতে হবে লোকেশন লেআউট। সেখানে আমরা কলাম একটা বাড়ায় দেবো ইমেল, সরি লোকেশন, তাহলেই হবে। আচ্ছা, ওটা আমরা তাহলে ম্যানুয়ালি দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা এইটা ধরে কাজ করব। দেখেন, আমরা এটা একটা ফিল্টার করতে হবে আমাদের। এখানে অনেক বাইরের ডাটা আছে, আজে বাজে কিছু বিষয় আছে, সেগুলো আমাদের ফিল্টার করতে হবে। আমরা যেহেতু নেম রাখলাম এই জায়গায়, নেমের পর আমরা জব টাইটেলটা দিতে পারি। আমরা এখান থেকে কাট করে এখানে ইনসার্ট করব। জব টাইটেল গেল আমাদের, এরপরে লিঙ্কডইন থাকলো, সমস্যা নেই। এরপরে আমরা ইমেইল, ফোন নাম্বারটা নিয়ে যাব। এখানে আমরা এখানে ইমেইলটা দিলাম, ফোন নাম্বার যদিও কোম্পানির, তারপরে ফোন নাম্বারটা ইমেইল পাশে রাখলে এটা কন্ট্যাক্ট ইনফরমেশন তো ভালো দেখায়। এরপর আমরা কোম্পানির বিষয়ে রাখলাম, কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লিঙ্কডইন পেজ, যেটা কোম্পানির সাইজ, ইন্ডাস্ট্রি। এরপরে আমরা এখানে দিব অ্যাড্রেস, আমরা ওটা লিখতে পারি। আমরা এটা পুরোটাই ধরায় দেব। আচ্ছা, এখন আমাকে যেহেতু অ্যাড্রেসটা আমি পাইনি, সেক্ষেত্রে আমাদের এখানে একটা জটিলতা কাজ করতে পারে। আমরা এই জায়গায় একটা জিনিস মেইনটেইন করব, একটু দেখে শুনে কাজ করব। এই জায়গায় দেখেন একটা বিষয়, দেখেন সে জায়গায় ফোন নাম্বারগুলো একটু কিছু জটিলতা আছে, ফোন নাম্বার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফোন নাম্বারটা একটা ফিল্টার করতে পারি। ফিল্টার করার জন্য আমাদের ফার্স্ট আমরা কি করব, যে একটা রোকে আমরা হাইলাইট করব। দেখেন আমি কোন পর্যন্ত করলাম, আমার যতটুকু পর্যন্ত ডাটা ততটুকু পর্যন্ত করলাম। আজগবি এখানে ক্লিক করে একদম পুরো শীটের ডাটা মার্ক করবেন না, পরে বলবেন ভাই আমারটা হয় না। এগুলো কিন্তু খুব বাজে দেখায়, ঠিক আছে? শিখবেন কবে এত কিছু বলার পরেও? আমরা কি করব, একটা রো ধরবো, শুধু একটা ফুল রো, আমার যতটুকু পর্যন্ত ইনফরমেশন তার বাইরে যাব না। আমরা কি করবো, এটা একটা কালার করে দিব, কালার করে দিলাম। আপনি চাইলে আরেকটা করতে পারেন, যে আমি আরেকটা মাঝখান থেকে করব, যদি আপনি কম বোঝেন একটু, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা করবেন, দুইটা ডিফারেন্ট কালার দিবেন, ঠিক আছে? দুই ধরনের কালার দিতে ইউজ করবেন আপনি। দেখেন আমরা দুইটা কালার ইউজ করলাম। এখন কারণ কি, দেখেন এটা কেন আমরা করব, আমরা কিছু কাজ করব এখানে, যেন আমাদের ডাটা যেন উল্টাপাল্টা না হয়, একজনের ডাটা আরেকজনের কাছে না যায়। সেক্ষেত্রে আমরা কাজ করবো, আপনারা শুধু লেখেন এই যে প্রথম এইটা, এই যে অ্যারিনের যে মানুষটা, অ্যারিন নাম, তার ফোন নাম্বারের শেষে 1110 এবং হেড কাউন্ট হচ্ছে 150টা। আমরা কি করব, এই জায়গায় 1110 হেড কাউন্ট 150, আমরা এটা ঠিক রাখবো, দেখবো যে হ্যাঁ ঠিক আছে কিনা। আর এই লোকটা, ঠিক আছে, রোবার্ট যের নাম, এর হচ্ছে 5000 শেষে, ফোন নাম্বারের শেষে। এটা জাস্ট একটু মনে রাখার জন্য, যে যেন আমাদের, কারণ এটা আমি কালার করলাম কেন, যখন আপনি একটা কাজ করবেন শীটের ওপর, যদি কোনো ঝামেলা হয় অটোমেটিক দেখবেন আপনার এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, কালার উল্টাপাল্টা হয়ে গেছে, মানে একজনেরটা অন্য জায়গায় চলে গেছে। এইটা হয়। আমরা এখন ফোন নাম্বারটা একটু A to Z করবো, এই ডাটা যাব, এখানে যে A to Z লেখা আছে, ঠিক আছে, আমরা ফিল্টার করব, শর্ট অ্যান্ড ফিল্টার করব, শর্ট A to Z এ ক্লিক দিব, আমরা যা আছে আমরা তাই করব, ঠিক আছে? যে এই যে সেকশনটা আছে, এইটা যা আছে আমরা সেটাতে একটা শর্ট করে নেব। নিলে আমাদের কি হচ্ছে, দেখেন আমার এই যে নামটা কালার করেছিলাম, এর নামের শেষে 111, দেখেন 1110 এবং হেড কাউন্ট কত, 150, ঠিক আছে, আমাদের ডাটাটা ঠিক আছে, ডাটা কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, আমরা একটু ছোট করে দিই, ঝামেলা হয়নি। আর নিচেরটা দেখি, দেখেন এইটাও কিন্তু ঝামেলা হয়নি। যদি ঝামেলা হইতো তাহলে দেখবেন যে এর যে কোনো একটা ভ্যালু, ফোন নাম্বারের ভ্যালু, কালারটা অন্য জনের কাছে চলে গেছে, তাহলে বুঝবেন যে এখানে ঝামেলা হয়েছে A to Z নিয়ে। আর আমরা এটা কেন করলাম, দেখেন
প্রত্যেকটা নাম্বার এখানে দেখেন একটা ফোন নাম্বার দেয়া আছে, সবগুলো একটা ব্র্যাকেটের মধ্যে আছে, কোড করা আছে এখানে। এগুলো প্রত্যেকটা ইউএস এর কোড, আমরা দেখে বুঝতে পারতেছি প্রত্যেকটা এক। কিন্তু আমরা তো নিচে যাচ্ছি, নিচে এসে আমরা এখানে একটু ঘাবলা দেখতে পাচ্ছি, ঝামেলা আছে এই জায়গায়। কি কি ঝামেলা দেখেন? মানে আমরা শর্ট কেন করলাম, মানে আমরা একটা ফোন নাম্বারকে একটা শ্রেণী বিন্যাসে নিয়ে আসলাম। নিচে দেখেন এখানে লেখা আছে +31, তার মানে এটা অন্য একটা দেশ। নিচে আরেকটা, এখানে হচ্ছে +4, এখানে +44, তার মানে এগুলি ইউকের নাম্বার, মানে অন্য অন্য দেশের নাম্বার এখানে কিছু কিছু ঢুকে আছে। আর নিচের গুলো এখানে বলতেছে আপনাদের কোন ফোন নাম্বারটা, আমরা এটা একটু কাট করে নিয়ে উপরে নিয়ে যাই। নিচে বলতেছে ফোন নাম্বার যেগুলো পায়নি সেগুলো আপনার ওই জায়গায় দেখাচ্ছে যে ফোন নাম্বার রিকোয়েস্ট দেখাচ্ছে, মোবাইল নাম্বার রিকোয়েস্ট। আমরা কি করব, এই যেগুলো ডাটা, এই ডাটা আমরা এই জায়গা থেকে এ পর্যন্ত আমরা কি করব, ডিলিট করে দাও, আমার দরকার নেই। তার মানে আমার এখন ফোন নাম্বারটা ফ্রেশ হইলো, মানে আমাদের এখানে যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারগুলো একটু ফ্রেশ থাকলো। এইটা আপনি করবেন, ফোনে করতে পারেন, এইটা আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসে করতে পারেন। তাহলে দেখবেন যে কোন দেশ সে দেশের জায়গায় চলে যাবে। আপনি যে দেশের দরকার, যে জায়গার দরকার সেটা রাখবেন, বাকিটা রাখবেন না। কারণ এইটা আমি দেখাতে পারলাম না কেন, আমার ফোন নাম্বারটা স্ক্রাপ করেনি এখানে। এটা করার কথা ছিল, যে কোনো একটা ঝামেলার জন্য স্ক্রাপটা করেনি। আচ্ছা যাই হোক, এরপর আমাদের কি করতে হবে, ইমেইলের মধ্যে একটু ঘাবলা আছে। দেখেন ইমেইলের মধ্যে একটু ঝামেলা আছে, যে অনেকের মেইল নাই। এটা আপনি দুই ভাগে করতে পারেন। প্রথম ভাগটা হচ্ছে সেম একই প্রসেস, যেহেতু আমার কালার করাই আছে, মেলটাকে ধরবো, ডাটায় যাব, A to Z ফিল্টারে ক্লিক করব, এখানে ক্লিক দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলোর মেল নেই সেগুলো সামনে চলে আসছে ফাঁকা ব্লাঙ্ক, আর যেগুলোর মেইল আছে সেগুলো সুন্দর করে নিচে চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনটার মেল নেই। এভাবে আপনি সুন্দর করে এইভাবে ডিলিট করে দিতে পারেন, এটা একটা প্রসেস। আর যদি মনে করেন, এটা হচ্ছে আমার একটা বুদ্ধি আর কি, মানে শর্টকাট একটা ট্রিক্স। আপনি যদি মনে করেন না আমরা একটু প্রফেশনাল করবো, এটা কেমনে করে, সেক্ষেত্রে আপনার করতে হবে কি, এই যে শিটটা, এই শিটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে হোম বা হচ্ছে আপনার কন্ট্রোল করতে পারেন, গো টু আপনার সেটিং, গো টু স্পেশালে যেতে হবে। গো টু স্পেশাল, এই যে এখানে গো টু স্পেশাল লেখা আছে, ফাইন্ড অ্যান্ড সিলেকশন, এই গো টু স্পেশালে আপনাকে আসতে হবে। গো টু স্পেশালে আসার পর আপনাকে এখানে লেখা আছে ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি কি করবেন, ওকে করে দিবেন, তাহলে দেখাবে আপনার এর মধ্যে যে ব্ল্যাঙ্কস গুলো আছে বা যে বিষয়টা থাকে সেটা আপনার মার্ক হয়। আমরা একটু করে দেখাই, আমরা এইটুকুর মধ্যে একটু দেখব। গো টু স্পেশাল ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক দেব। আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা করতেছে ও, আমরা মেলটা না ধরে এইটুকু দিয়ে কাজ করি। এটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, ওদের সূত্রতে না মেলে একটু ঝামেলা করে। আচ্ছা ও ধরতেছে না, আমার পুরোটা ধরতে হবে, সেক্ষেত্রে হয়তো ধরবে। আমার এইটা ফুল ধরতে হবে, এবার ধরবে। আচ্ছা এই শীটে একটু ঘাবলা আছে, এই যে এখানে অ্যাক্টিভেশন কোড দেখাচ্ছে না তো, সেজন্য একটু লাল হয়ে আছে উপরে দেখেন, যার কারণে এই কাজটা করতেছে না ও। এটা করলে কি হবে, আপনাদের যদি এখানে অ্যাক্টিভ থাকে, আপনার এক্সেলটা যদি অ্যাক্টিভেশন করা থাকে বা আপনি এক্সপায়ারি না হয়ে যায় ডেট, সেক্ষেত্রে আপনার এই যে যেগুলো ব্ল্যাঙ্ক, এগুলো একটা কালচে রঙের কালার হবে, অ্যাশ কালার। আপনার করতে হবে সুন্দর করে ডিলিট করতে পারবেন। এই যে ডিলিটের এখানে অ্যারোতে ক্লিক করেন, ফুল ডিলিটে না, অ্যারোতে ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে ডিলিট শিট রো। তার মানে দেখবেন সবগুলো যেগুলো ব্ল্যাঙ্ক আছে ইমেইলের ঘরে, সবগুলো শিটের রো ডিলিট হয়ে যাবে, জায়গাটা জায়গায় চলে আসবে। এভাবে করা যায়। আর আমরা যেটা করলাম শর্টকাট বুদ্ধিতে, সেটা হচ্ছে ইমেলটা ধরেন এভাবে, ধরার পর ডাটাতে যান, এখানে A to Z করে দেন, তাহলে দেখবেন যেগুলোর মিল নেই সেগুলো আপনার এইভাবে চলে আসে। আপনি সুন্দর করে এখান থেকে ধরে আপনি কি করবেন, এটা ডিলিট করে দেন। এখন আমাদের এখানে যে মানে ফর্মুলাগুলো, মানে ডাটাগুলো থাকলো, সবগুলো ডাটার কি আছে, মেইল আছে এবং ফোন নাম্বার আছে, কারণ আমরা এটা ফিল্টার করে নিলাম। আচ্ছা এটা বারবার নিচে উপর নিচে যাচ্ছে, আমরা এটা একটু হাইলাইট করি। হাইলাইট না করা, হাইলাইট করলে আপনার এটা হচ্ছে আপনার দেখাবে। তাহলে আমাদের দুইটা কাজ শেষ। এখন সবারই ফোন নাম্বার আছে, সবগুলোরই কি আছে, মেইল আছে, কারো বাদ নেই।
আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এখানে আরো কিছু কাজ আছে। কাজ হচ্ছে কি, এই জায়গায় দেখেন একটু ঝামেলা করবে। আমরা এই শীটটা যদি একটু ধরি, আমরা এটা ফুল ধরবো, ধরে আমরা এই জায়গায় থেকে আমরা এটা একটু ইগনোর করে দেবো, সবগুলো ইগনোর করে দেবো, তাহলে এটা চলে যাবে। আমাদের মোটামুটি কাজ এখানে কমপ্লিট। দেখেন আমাদের এই জায়গায় শীটের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল আপাতত। এখন আমরা কি করতে পারি, একটা ডুপ্লিকেট চেঞ্জ করব আমরা এই জায়গায়, যে ডুপ্লিকেট আসলে কিভাবে চেঞ্জ করা যায় বা সিলেকশন কিভাবে ডুপ্লিকেট করা যায়। আপনি করবেন কি, ডুপ্লিকেট আপনি বেশ কয়েকটা ভাবে করতে পারেন। কোম্পানি নেম করতে পারেন ডুপ্লিকেট, ফোন নাম্বার ডুপ্লিকেট করতে পারেন, ইমেইল ডুপ্লিকেট করতে পারেন। আমরা ফোন নাম্বারটা ডুপ্লিকেট করব, যেন একটা কোম্পানি থেকে তো আমরা একজন মানুষ নেব, তাই না? আমরা চাচ্ছি একটা কোম্পানি থেকে যেন দুইজন মানুষ না থাকে। তাহলে আমরা ফার্স্ট ফোন নাম্বারে ক্লিক দিব। এই যে এখানে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক দিব। দেওয়ার পর এখানে প্রথমে লেখা আছে যে হাইলাইট সেল রোলস। আমরা নিচে আসবো, এখানে লেখা আছে ডুপ্লিকেট ভ্যালু, আমরা এখানে ক্লিক করব। যেটা ডুপ্লিকেট ভ্যালু আমরা চাচ্ছি সেটা লাল হয়ে যাবে। আমরা ডুপ্লিকেট ভ্যালুর লাল, এটাতে আমরা জাস্ট ক্লিক দিই। দেখেন যেগুলো ডুপ্লিকেট সেগুলো এই যে লাল হয়ে গেছে, দেখেন কালার হয়ে গেছে। আমরা এটা যদি আবার দেখি, দেখেন আমরা ফোন নাম্বার ডুপ্লিকেট চেক করব, ফোনে ক্লিক করব, হোম মেনু থেকে রিবনে আসবো, এখানে আসে দেখবো স্টাইলের মধ্যে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে হাইলাইট হচ্ছে সেল রোলস, নিচে আসবে দেখবেন ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট রেড কালার দেওয়া আছে। আমরা এখানে কাস্টম ফরম্যাট করতে পারি, কালার করে দিতে পারি কাস্টম কালার, যে আমার কালারটা ভালো লাগতেছে না, আমি একটা অন্য কালার নেব বা অন্য কিছু নেব, সেক্ষেত্রে আপনি কালার করতে পারেন। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার, এই জায়গায় আপনি কালার করে দিতে পারেন। এটা একটা কালার, ফিল কালার আমরা যদি দেই, এখানে রেড দেবো, রেড ফিল কালার দেবো, আমরা দিলাম, দিয়ে আমরা ক্লিক করলাম। দেখেন যেগুলো ডুপ্লিকেট সেগুলো এখন লাল কালার হয়ে গেল, যেগুলো ভাই ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট গুলো আপনি যখন আমরা ফাইল ডুপ্লিকেট ডাটা ডিলিট করব, এই জায়গায় একটা সমস্যা হয় ডুপ্লিকেট ডাটা ডিলিটের ক্ষেত্রে। সমস্যা হচ্ছে কি, আপনি যখন এইভাবে ধরে আপনি ধরবেন যে আমি ডুপ্লিকেট ডাটা ডিলিট করতে চাই, এখন দেখেন উল্টাপাল্টা কোথা থেকে হয় আর কি। আমার ডুপ্লিকেট ফোন নাম্বারটা করছি এখন আমি যদি এখন এই ডাটাটা চেঞ্জ করে ডিলিট করতে চাই, যে ডুপ্লিকেট ডিলিট করব, ডুপ্লিকেট ডাটা ডিলিট করার জন্য আমি যে আমার ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেটে চলে আসবো। এখানে যা আছে আমরা যদি সেটা ধরে আমরা ডুপ্লিকেট চেঞ্জ করি, যেখানে আমরা একটা ডুপ্লিকেটের নিচে আরেকটা দাগ করে দিই, দেখেন এই দুইটার মধ্যে একটা ডুপ্লিকেট আছে। আমরা নিচেরটা একটু কালার চেঞ্জ করে দিব, আমরা নিচের একটা ফিল কালার আমরা অন্য একটা কালার করে দেই, এই কালার করে দিলাম, সবুজ কালার করে দিলাম। এখন ফোন নাম্বারে আসলাম, ডাটাতে আসলাম, এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট রিমুভ করতে চাই, এইটাতে যদি ডুপ্লিকেট রিমুভ করি, এই জায়গায় আসবে আপনি কি ডুপ্লিকেট ক্লিক করতে চান। এখন আমার ফোন নাম্বারের ডুপ্লিকেট যেটা আছে সেটা করব, নেম উঠায় দেবো, জব টাইটেল এটা ফোন নাম্বার রাখবো, বাকি জিনিসগুলো উঠায় দেবো, কারণ আমরা তো সিলেকশন করছি ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার ডুপ্লিকেট ডিলিট করবো। আমরা ফোন নাম্বার ডুপ্লিকেট এখানে কি করলাম, সুন্দর করে ডিলিট করে দিলাম। এখানে ডুপ্লিকেট যেগুলো সেগুলো ডিলিট হয়ে গেল, দেখেন ডুপ্লিকেট ডিলিট। আর আমার এই যে কালার কেন করলাম জানেন, কালারটা করলাম যেন আমার ভ্যালুটা ঠিক থাকে, আমার ভ্যালু যেন একজনেরটা আরেকজনের কাছে না যায়, সেজন্য আমরা ভ্যালু ঠিক থাকার জন্য, মানে চেক করার জন্য কালারটা দেয়। আমরা যদি আবার দেখি, আমি একটু আন্ডু করি, দেখেন আমরা এখানে দিলাম এই লোকেরটা হচ্ছে এই জায়গায় 1958 দেয়া আছে ফোন নাম্বার শেষে। আমরা যখন ডুপ্লিকেট ডিলিট করলাম এই জায়গায়, সেক্ষেত্রে আমরা কি করলাম, ফোন নাম্বারটা রেখে সব উঠায় দিলাম। তাহলে কি হইলো, যে ফোন নাম্বার থেকে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো ডুপ্লিকেটের সব রো তুমি ডিলিট করে দাও, এবং ভ্যালুটা যেন ঠিক থাকে। সেজন্য আমরা একটা কালার করে আমরা একটু নিজে বোঝার জন্য এটা রাখছি। আমরা ডুপ্লিকেটটা কি করলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এটা ইউনিক করে দিলাম। এখন আপনি যদি চেক করেন যে আসলে এই ডুপ্লিকেটটা সত্যি সত্যি চেঞ্জ হয়েছে কিনা, তাহলে আপনি যে কোনো একটাতে ক্লিক দেন, ক্লিক করার পর আপনি এটা দেখতে পারবেন যে আমার ডুপ্লিকেট হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা। এই জায়গায় দেখেন যে হ্যাঁ আমার ভ্যালুতে এইটাই আছে, কোম্পানির নাম দেখেন, এই কোম্পানির নাম দেখেন, এই কোম্পানির নাম দেখেন, সবগুলো কোম্পানির নাম ঠিক আছে। আপনি বিজনেস নাম দেখলে তো, এখানে ডোমেন দেখলে তো বুঝতে পারবেন যে আমার ডুপ্লিকেট ঠিক আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা। এই জায়গায় ডোমেন দেখেন, কোম্পানি হচ্ছে আইডিটি, এই জায়গায় দেখেন আইডিটি কর্পোরেশন, তারপর আমার ডুপ্লিকেট ভ্যালু ঠিক আছে, আমার এখানে কোনো আর ডুপ্লিকেট নাই। ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা
প্রত্যেকটা কোম্পানি আমার ইউনিক হয়ে গেল। এখন যদি আপনি বলেন যে ভাই তাহলে একটু চেক দিব, তাহলে দেন, আপনি ওয়েবসাইট চেক দেন এখন ডুপ্লিকেট করার জন্য। ওয়েবসাইটে এসে আপনি এখানে ক্লিক দেন, দেখেন ওয়েবসাইটে আর কোনো ডুপ্লিকেট নাই, কারণ ফোন নাম্বার যখন আপনি ডুপ্লিকেট চেক করবেন ওয়েবসাইটে ডুপ্লিকেট থাকবে না, কারণ একটা কোম্পানি একজন করে থাকবে। এখন আমি যদি মেইল চেক দেই যে মেইলে আসলে ডুপ্লিকেট আছে কিনা, আমরা মেইলে আসবো, দিব না, মেইলেও ডুপ্লিকেট নাই, তার মানে এখানে আর কোনো ডুপ্লিকেট মানুষই নাই, ডাটাই নাই, সবগুলো ডুপ্লিকেট আমার অটো ডিলিট হয়ে গেল। এটা শীট আপনি 1 লক্ষ ডাটা থাকলে কোনো সমস্যা নেই। এভাবে আপনারা দাগ কেটে কাজ করবেন, ঠিক আছে, কালার করে করে কাজ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে নতুন অবস্থায়। আর যদি এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে কালার টালার কিছু করতে হবে না, আপনার করলেই হবে যে হ্যাঁ আমার ঠিক আছে সবকিছু। আর যদি এরকম না করে উল্টাপাল্টা কিছু করেন, আপনার ডাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন, ডাটা এক জায়গায় ডাটা আরেক জায়গায় চলে যাবে। লাইক আপনি যদি এরকম সেকশন করেন, আমরা আবার আন্ডু করলাম এখানে, এখন আমরা ডুপ্লিকেট এটা কি করব, ডুপ্লিকেট রিমুভ করব। আমরা ডাটাতে গেলাম, যাওয়ার পর ডুপ্লিকেটে আসলাম, যদি আপনি এক্সপ্লেন এটা রেখে যদি আপনি এখানে সিলেকশন না করে যদি ওকে দেন, বলতেছে যে 25টা ডুপ্লিকেট, আপনি ডিলিট করলেন, দেখলেন ডুপ্লিকেট গুলো আসি যায়নি, তার মানে কি এই ডুপ্লিকেট গুলো আপনার হয়নি ভাই, যার কারণে আপনার যায়নি। আপনি রিমুভ ডুপ্লিকেটে এসে যদি নিচেরটাতে ক্লিক করে যদি আপনি রিমুভ করেন, যে আমি নিচেরটা ফোন নাম্বারটা করে দেবো শুধু, আপনি এটা যদি ডুপ্লিকেট করেন সেক্ষেত্রে আপনার ডুপ্লিকেটটা কি হবে, আপনার চেঞ্জ হয়ে যাবে। আপনার ডুপ্লিকেট চেঞ্জ হলে আপনি দেখবেন যে হ্যাঁ শুধু ফোন নাম্বারটা হবে আর বাকি কিছু ডুপ্লিকেট চেঞ্জ হবে না। সুন্দর একটা সিস্টেম আপনাকে ডুপ্লিকেট চেঞ্জ করার জন্য বলে দিলাম যে আপনি কেমনে করবেন, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এই শিটে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, ডাটা মোটামুটি ঠিক আছে। সরি, আমরা একটু করি, এটা আমরা ডুপ্লিকেট ওই যে করব, হ্যাঁ আমার ডুপ্লিকেট চলে গেছে সবগুলোই। এখন যে কটা আছে আমার এখানে 72টা ডাটা, সবগুলো ইউনিক ডাটা এবং সবগুলো কারোর সঙ্গে কারোর ডুপ্লিকেট নেই, কোনো ভ্যালু ডুপ্লিকেট না, সবকিছু ঠিকঠাক। আমাদের কাজ শেষ, এখানে ফিল্টার করা হয়েছে, ডুপ্লিকেট চেক আউট করা হয়ে গেছে, সব কাজ শেষ আমাদের এই জায়গায় মোটামুটি। কারণ আপনি এই জায়গায় একটা জিনিস দেখতে পারেন যে আমার ভাইস প্রেসিডেন্ট যেগুলো চাইছে ভাইস প্রেসিডেন্ট রাখবো, আর যেগুলো অন্য কিছু চাইছে। এখন আপনি একটা বুদ্ধিমানের কাজ করতে পারেন কি, ক্লায়েন্ট বলছে ভিপি, তাই না, ভিপি চাইছে, আপনি কি করতে পারেন এই জায়গায় সুন্দর করে এটা কপি করে আপনি চাইলে যেগুলো ভাইস প্রেসিডেন্ট লেখা আছে সেগুলোতে আপনি সুন্দর করে এই ভাইস প্রেসিডেন্ট যেগুলো সেগুলোর উপর আপনি সুন্দর এরকম ভিপি দিতে পারেন, মানে ক্লায়েন্ট যেটাকে বলছে। আপনি চাইলে ভাইস প্রেসিডেন্টও লিখতে পারেন ফুল ফর্ম, এটা আপনার ইচ্ছা। তবে তার সঙ্গে আরো অন্য কিছু থাকে যে ভাইস প্রেসিডেন্ট হিবিজিবি এগুলো লেখার দরকার নেই, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ক্লায়েন্ট সবসময় এগুলো রিভিশনে দেওয়ার চেষ্টা করে, বুঝছেন। তা আমরা যেগুলো ভিপি দরকার, যে আমার ভিপি আছে ভাইস প্রেসিডেন্ট লেখা আছে, সবগুলো আমরা কি করব, ভাইস প্রেসিডেন্ট করে দেবো, কারণ ক্লায়েন্ট তো ভাইস প্রেসিডেন্ট চাইছে। আপনি এটা ভাইস প্রেসিডেন্ট করে দেবেন, এটা দেখতেও সুন্দর লাগবে আপনার লিড গুলো, আর হচ্ছে ভালো লাগবে, আপনার ক্লায়েন্ট দেখে খুশি হবে যে হ্যাঁ আমি যেটা চাইছি সে সেটাই দিয়েছে। এখানে কিছু ওনার আছে, ওনার গুলো আমরা ওনার রাখবো, বাকিগুলো ভাইস প্রেসিডেন্ট যেগুলো ভিপি লেখা আছে বা ভাইস হিবিজিবি সেগুলো আমরা ভাইস প্রেসিডেন্ট করে দিচ্ছি আর কি। বিজনেস ওনার, ভাইস প্রেসিডেন্ট, উনি কো ফাউন্ডার, ওইটা থাক, এটা ভিপি, নিচেরটাও ভিপি। এটা আমরা করতে রিপ্লেস করতে পারতাম, বাট রিপ্লেস করার মতো পজিশনে নাই, কারণ এক একটা এক এক নামে আছে, যে কারণে আমরা রিপ্লেস এটা করতে পারবো না। এভাবে আপনাকে একটু ম্যানুয়াল কাজ করতে হবে। এটা ভাইস প্রেসিডেন্ট না, এটা চলে আসছে, আমরা এটা একটু ডিলিট করে দেব। এটা ভিপি লেখা আছে এই জায়গায়, আমরা ভিপিটা কম এই জায়গায় থেকে এটা নিচেটাও ভিপি। আর যেগুলো ওনার আছে এগুলো থাকবে দুই একটা ওনার, ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজিং পার্টনার, ওনার, ফাউন্ডার, ওনার। আপনার এই ফাউন্ডারটা উঠাই দিতে পারেন, যে ঠিক আছে ফাউন্ডার উঠাই দিতে, শুধু আমরা ফাউন্ডার দিয়ে রাখলাম এটা। এখানে উনি ফাউন্ডার, চিফ এক্সিকিউটিভ, ফাউন্ডার দিলাম, ওনার, এখানে ইনডিফিনিট এর ফাউন্ডার দিয়ে রাখলাম, এটা আমরা ফাউন্ডার দিয়ে রাখলাম, কো ফাউন্ডার। আমাদের ডাটাটা সুন্দর দেখালো আর কি, যে হ্যাঁ আমাদের এখন এটা একটা সুন্দর একটা বিষয় দেখালো। এখন আমরা এটা কন্ট্রোল এ দিব,
দেওয়ার পর আমরা স্টাইলে আসে এটা নর্মাল করে দিব। নর্মাল করে আমরা অ্যালাইনমেন্ট সবগুলো বাম পাশে দিব। দেওয়ার পর আমার এই ভ্যালুটা যতটুকু দরকার আমার, আপনারা এটা কন্ট্রোল শিফট ধরে অ্যারো চাপে নিচে দিতে পারেন, তাহলে এই পুরোটাই আপনার ব্লক হয়ে গেল। এখন আমরা কি করব, এটা একটা বর্ডার দিতে হবে আমাদের। আমরা একটা বর্ডার দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এইটা সুন্দর করে আমাদের যে কাঙ্ক্ষিত দরকার, ডিজাইন দরকার, সেই ডিজাইনটা করে দিলাম আমরা। মোটামুটি আমাদের ডাটা শেষ, কিন্তু আমাদের ডাটা আসলেই শেষ না, আমাদের কাজ এখনো বাকি আছে। ঠিক আছে, আমাদের অনেকগুলি কাজ এখনো বাকি আছে। সেই কাজটা কি আমাদের বাকি আছে, আমাদের মেইল চেক করতে হবে। এখানে যে সবগুলো মেইল যে 100% ভালো এটা আমরা শিওর দিব না, আমাদের মেইল চেক করতে হবে। এখন মেইল চেক করার জন্য আমরা কি করব, চলে আসবো আমাদের গুগল ক্রোমে। আসার পর একটা নিউ ট্যাব খুলবেন। নিউ ট্যাব খোলার পর এই যে আপনার ডান পাশে এখানে অনেকগুলো গুগল অ্যাপস পাবেন, যেটা আর কি অনেকগুলো ডট ডট, এটাতে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, এখানে লেখা আছে শিট, এই শিট ওপেন করবেন। আর যারা শিটে কাজ করবেন সেক্ষেত্রে তো একই জিনিস, শিটে হইলই। আর শিটে ডুপ্লিকেট কিভাবে চেঞ্জ করবেন এগুলো আমরা পরবর্তী দিন একদিন একটা ক্লাস নিব, সবকিছু দেখাবো শিটে কেমনে করবেন না করবেন। তবে যতটা স্মুথ আপনি, যতটা ইজিতে আপনি এক্সেল শিটে কাজ করবেন, ততটা স্মুথ আপনি শিটে কাজ করতে পারবেন না ভাই, কারণ শিট গুগলের আর এটা মাইক্রোসফটের। আর এটা হচ্ছে অফিসিয়াল একটা সফটওয়্যার, শিট হচ্ছে গুগলে অনলাইন একটা সফটওয়্যার, তাই ওখানে আর এখানে অনেক পার্থক্য থাকবে, বুঝছেন? এই পার্থক্যের জন্য আমরা সবকিছু শিটে চাইলেও করতে পারবো না, অনেক ঝামেলা আছে। এটা আমাদের শিট, আমরা একটা শিট ওপেন করব ডুপ্লিকেট ভ্যালু চেক করার জন্য। শিট ওপেন করব। শিট ওপেন করার সময় আমরা কি করতে হবে, আমাদের ফার্স্ট আপনাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই যে উপরে লেখা আছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন লেখা আছে, এই এক্সটেনশনে ক্লিক করেন। এখানে লেখা আছে অ্যাডন্স, অ্যাডন্সের মাউস নিয়ে আসলে এই পাশে লেখা আছে গেট অ্যাডন্স, গেট অ্যাডন্সে ক্লিক করবেন। গেট অ্যাডন্সে ক্লিক করে আমরা যেরকম গুগল ক্রোমে এক্সটেনশন ইনস্টল করি না, বিভিন্ন এক্সটেনশন গুলো আমরা রাখি, এক্সটেনশন দিয়ে কাজ করতেছি, সেরকম এখানেও এক্সটেনশন আমরা একটা ইনস্টল করবো। এখানে আমরা এক্সটেনশনের নাম লিখবো YET, yet another mail merge for Gmail লিখবো। লেখার পর আপনি সার্চ করবেন yet another mail merge। এই যে যে আপনার এটা হচ্ছে কি অরেঞ্জ কালার, এটাকে ক্লিক দিবেন। এটাকে ক্লিক দিলে দেখেন প্রায় 14 মিলিয়নে বেশি ইউজার ডাউনলোড করছে এবং 18,000 প্লাস এটার রিভিউ দিয়ে রাখছে 4.7। তার মানে বোঝেন কতটা ভালো টুলস। আমরা এটা কি করব, ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টলের সময় আপনার এরকম একটা পপ আপ আসবে যে আপনি ইনস্টল, প্রত্যেকটা টুলস ইনস্টল করতে তো আমাদের সাইন ইন করতে হয়, তাই না? মেল দিয়ে আমাদের মেল আসবে, আমরা মেলটাতে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের সেই মেলটা এখানে সাইন আপ যাবে। আমরা এখানে কন্টিনিউ করব, নিচে আসব, এখানে সবকিছু অ্যালাউ চাবে। আমি আপনাদের কিন্তু আগে অনেকবার বলছি যে ভাই আপনার যে মেলটা পার্সোনাল, একদমই অনেক পার্সোনাল, সবকিছু পার্সোনাল বিষয়গুলি কাজ করেন সেখানে, সেই মেলগুলোর টুলস ইউজ করবেন না। দেখেন এই ব্যাপারটা কিন্তু অ্যালাউ চাচ্ছে যে আপনি আপনার মেইলের যাবতীয় জিনিস আমাকে অ্যালাউ দেন, দিতে হবে। এখানে ভিউ ইউর ইমেইল মেসেজ, তার মানে কি সে আমার মেসেজ দেখতে পারবে, সেটিংস দেখতে পারবে, সবকিছু করতে পারবে, আমাকে অ্যালাউ করে দিতে হবে। তাই আপনার পার্সোনাল যে মেইলটা সেটা ব্যবহার থেকে দূরে থাকবেন, যেটা দিয়ে আসলে শুধু কাজ করার জন্য আমি বলছিলাম আপনাদের 20টা মেল ইউজ করার জন্য, সেইগুলো আজে বাজে মেল, রাফ ইউজ, সেগুলো দিয়ে কাজ করবেন। আমাদের কাজ শেষ, মেল অ্যাক্সেস দিলাম, এবার বলতেছে নেক্সট করেন। আমরা নেক্সট করব, এখানে ডান লেখা আছে, আমরা ডানে ক্লিক করব। তার আগে এটা একটু লোড নেবে, আমরা একটু লোড নেই, ওর মতো করে লোড নেবে। এটা হচ্ছে আপনার হচ্ছে আর কি, ইনস্টল হচ্ছে। আচ্ছা ইনস্টল হয়ে গেছে, আমাদের এটা আসছে, এটা আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দিব, দিয়ে ডান করে দিব। এখানে আনইনস্টল লেখা আসছে, তার মানে এটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করলে একটা জিনিস পরিবর্তন পাইলাম, সেই জিনিসটা হচ্ছে কি এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আমরা লিখিনি। এই টুলসটা ইনস্টল করলে এটা চলে আসলো। আমরা এখন ব্যাক চলে যাব শিটে। দেখেন আমরা yet another মেইল মার্সে ফ্রিতে আমরা পার ডে 50টা করে মেইল চেক আউট করতে পারবো, যেগুলো ভেরিফাইড না আনভেরিফাইড।
এখন আপনার যদি মেইল থাকে এরকম, জিমেইল থাকে 10টা, তার মানে আপনি একদিনে 500টা মেইল ভেরিফিকেশন করতে পারবেন, মানে 24 ঘন্টায় 500টা। এইটাতে আমরা একটা করব, আরেকটা নিউ ট্যাব খুলবো, সেখানে আরো অনেক মেইল আছে, সেখানে যাব, সেই জায়গায় একটা করব। এইভাবে আমরা কি করব, একের পর এক চেঞ্জ করব, চেঞ্জ করে সেই জায়গায় যাব যে আমরা এই কাজগুলি সুন্দর করে করব। আর একটাতে আমরা 50টা করে পাবো পার ডে, পরবর্তী দিনে আবার এই 50টাই পাবো। আমরা করবো যেহেতু 50টা করতে পারবো, আমার এই যে 50 এক নম্বর, এইটা 1 নম্বর থেকে শুরু করে আমরা চলে যাব এখানে এই যে 50 নম্বরে বা 49 নম্বরে। এই 50 পর্যন্ত আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা চলে আসবো এই শিটে, এখানে এসে ধরবো, ধরে আমরা কি করব, এখান থেকে নিচের দিকে চলে যাব, আমাদের যে 50টা আছে 50টা এখানে কি করব, পেস্ট করে দিব। বিষয়টা অনেক ইজি, কিন্তু আমরা 50টা এখানে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করলাম, 50টা পর্যন্ত পেস্ট করে দিলাম। এখন আমার এই জায়গার কাজ শেষ। এখন সুন্দর করে কি করবেন, নিউ ট্যাব খুলবেন। কথাগুলো মাথায় নেন, খুব ছোট্ট একটা কাজ বাট জটিল। নিউ ট্যাব খুলে আমরা এখানে ইনস্টল করছি প্রথম টুলস, তারপরে এই যে 50টা মেইল এখানে কপি পেস্ট করলাম, এরপর নিউ ট্যাব খুললাম, খুলে আমরা একটা জিমেইল ওপেন করব। আমরা জিমেইলটা ওপেন করব। দেখেন আমরা জিমেইল ওপেন করলাম, করে আমরা কি করব, এই কম্পোজে একটা ক্লিক করব। কম্পোজ, একটু সময় নিচ্ছে, এখানে অনেকগুলি মেইল আছে। আমরা কম্পোজে ক্লিক করলাম। এই কম্পোজে এসে আমরা কি করব, এই জায়গায় আমরা একটা মেইল সেন্ড করব, যার কারণে টুতে আপনারা কিছু লিখবেন না, জাস্ট সাবজেক্টে লিখবেন, লিখতে পারেন যে যে কোনো একটা কথা বা সার্ভিস, যে কোনো কিছু লিখতে পারেন। আমি কি লিখতেছি, আচ্ছা আচ্ছা, আমি মনে যা আসলো সেটাই লিখলাম এখানে, যে B2B সার্ভিস ফর গ্রোথ ইওর বিজনেস। আমার ইচ্ছা মতো আমি লিখলাম, এখানে ফাঁকা লিখবেন না, লিখবেন। লেখার পর এই যে এখানে আপনার বডিটা আছে, বডিতে আপনি কিছু মেল লিখতে হবে, কিছু লিখতে হবে, না লিখলে মেলগুলো ড্রপ আউট হবে, স্প্যাম হবে। এখন এইটা লেখার জন্য আপনি এখন ভাববেন ভাই কি লিখবো কি লিখবো, আপনার সুন্দর করে এই জায়গায় গুগল করতে পারেন। গুগল থেকে আপনার যে টেক্সট গুলো সাধারণত পাওয়া যায় সেগুলো আপনি কপি করতে পারেন, বা এই জায়গায় আপনি লিখতে পারেন হাউ টু গ্রোথ ইউর বিজনেস ইন B2B। এই জায়গায় লেখা আছে, এই বিষয়গুলো আপনি কি করতে পারেন, সুন্দর করে এখানে কপি করতে পারেন। কপি করে নিয়ে এসে আপনি এখানে বসাতে পারেন, এই জায়গায় সুন্দর করে বসায়া দিলেন। আচ্ছা, এটা কি পেস্ট হয়নি নাকি, সরি কপি হয়নি, আমরা আর একটু কপি করি। এটা বসায় দিলেন, আপনি আপনার মতো চাইলে এখানে সুন্দর করে আপনি মানে করতে পারেন। আর যদি বলেন যে ভাই কিছু করবো না, আমি এই জায়গায় কোথায়, এখানে হিবিজিবি আরো আছে, যাই ওগুলো দরকার নেই। আপনার কাজ শুধু বডিটা ফাঁকা রাখবেন না, ঠিক আছে? এটা দুইটা কাজ হতে পারে, একটা আপনি মার্কেটিং পারপাস ইউজ করতে পারবেন, আপনি চাইলে আরো অন্য কিছু করতে পারেন। এখানে হোয়াট B2B সার্ভিস আর ইন ডিমান্ড, কেন B2B সার্ভিসটা আসলে আপনার লাগবে বা ডিমান্ড কেন বেশি, আপনি সুন্দর করে এটা কপি করতে পারেন, কপি করে নিচে দিতে পারেন। সুন্দর হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, এইটা আমরা একটা লিখলাম, লিখার পর আমরা এই জায়গায় লিখতে পারি, মানে এটা একটা মার্কেটিং পারপাস। কেন? লোকগুলো যাদের মেল, সেগুলো তো একটা বিজনেস ওনার বা বিজনেসের ভাইস প্রেসিডেন্ট, তারা তো আমার ক্লায়েন্ট হতে পারে, তাই না? তাদের কাছে আমরা মেল চেক আউট করবো একটা, তারা তো আমার ক্লায়েন্ট হতেই পারে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কন্টাক্ট দিতে পারি, কন্টাক্ট আস লিখে আপ
আপনার কন্টাক্ট ইনফরমেশন এখানে, তাহলে হইলো কি, তা মেইলও চেক দিলেন, মেইল মার্কেটিংও করলেন। বিষয় বুঝতে পারছেন যে এটা কি করবেন। এখানে আমরা এটা বোল্ড করে দিব, একটু একটু লার্জ করে দেই। কন্টাক্ট বাটন হয়ে গেল, কন্টাক্ট বাটন একটু কালার চেঞ্জ আমরা একটু করে দিতে পারি, এইটা একটা গ্রিন এই কালার করে দেই, কন্টাক্ট করে দিলাম, শেষ। এটা এরকমই রাখবেন, রেখে দিলেন, রেখে এখানে কেটে দিবেন না, এরকমই রাখেন, সমস্যা নেই। আমরা চলে আসব এই জায়গায়, আসার পরে আমার এই যে এখানে এটা মেইল মার্কস আছে না, এই কলামটাতে ক্লিক করব। এই যে এক্সটেনশন, আমরা তো একটা এক্সটেনশন ইনস্টল করছি, এক্সটেনশনে ক্লিক দিব, এক্সটেনশনে ক্লিক দিব। এই যে নিচে দেখেন লেখা আছে ইয়েট অ্যানাদার মেইল মার্কস, কারণ আমরা ইয়েট অ্যানাদার মেইল মার্কসটা ইনস্টল করছি। এখন এখানে লেখা আছে স্টার্ট মেইল মার্কস, আমরা স্টার্ট মেইল মার্কসে একটা ক্লিক দেব। এখানে দেখেন ওয়ার্কিং, মানে কাজ চলছে আর কি, শুরু হবে কাজটা, স্টার্ট হবে। মেশিন স্টার্ট হওয়ার আগে একটু ঘুরতেছে যে তিল মোবাইল আছে কিনা। দেখেন লোডিং ইট অ্যানাদার মেইল মার্কস, এ লোডিং নিচ্ছে। দেখেন আপনার কাছে একটা স্টার্ট মেইল মার্কস, এখানে লেখা আছে যে আপনি 50টা করতে পারবেন, এখানে 50 ফিগার দিয়ে আছে। আপনি এখানে চাইলে নাম লিখতে পারেন, আপনার নামটা কি, আমরা লিখলাম, আমি দিয়ে দিলাম। এখানে বলতেছে ইমেল টেমপ্লেট, আমরা কি করবো, ইমেল টেমপ্লেটে ক্লিক করে এই যে নিচে আমরা যেটা লিখলাম যে B2B বিজনেস সার্ভিস ফর গ্রোথ ইউর বিজনেস, এই যে এইটা ওখানে দেখাচ্ছে সকল। এখন আমরা এখানে দেখাচ্ছে, এখন আমরা এটা সুন্দর করে সিলেক্ট করলাম, দেওয়ার পর এখানে লেখা আছে সেন্ড 49 মেইল। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে সুন্দর করে চা খাইতে যাব। এটা বাসাতেই চা রান্না করেন বা বাইরে যান চা খাইতে যাবেন, একা একা আপনার এই মেইল মার্কসের কাজগুলো সুন্দরভাবে সে করবে। দেখেন এই যে যাচ্ছে, এখন আপনি চা খেয়ে আসবেন, আপনার আর কোনো কাজ নেই। আপনি চাইলে আরেকটা করতে পারেন, যে এটা তো একটা ব্রাউজারে হচ্ছে, আরেকটা সাব ব্রাউজার ওপেন করেন, সাব ব্রাউজার ওপেন করে বাকি যেগুলো থাকলো সেগুলো আবার মার্ক করেন, করে ওই একই প্রসেসে ওই সাব ব্রাউজারে কি করেন, সেগুলো এখানে ইনস্টল করেন টুলসটা, করে ওই সাব ব্রাউজার আবার ওইটাও করতে দেন। একভাবে আপনি এভাবে যতগুলো সাব ব্রাউজার আছে ততগুলিতে আপনি একসাথে করতে পারবেন। এটা হচ্ছে, ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সবগুলিতে আপনি 4-5টাতে করতে দিয়ে আপনি চা খাইতে চান, তার মানে আপনি 5টাতে করতে দিলে প্রায় 250টা হবে। ঠিক আছে, আপনার এইটা। আচ্ছা, এটা একটু আসুক, আমরা এটা কেটে দিলাম, একটু বাউন্স মনে হয় বেশি হবে মেইলটা, হোক সমস্যা নেই, রিপোর্ট আসুক, রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো মেইল সেন্ড হয়েছে। মেইল বাউন্স রেট বেশি হবে, কারণ দেখাচ্ছে যে আপনার এটা মেইল বাউন্স হচ্ছে। আসুক, এই মেইল কটার রিপোর্ট আসুক, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের এখানে মেল বাউন্স বেশি, দেখেন অনেক মেল লাল হয়ে আছে, অনেক, আর বাকিগুলোতে মেল সেন্ড হয়েছে। এখানে আমরা একটা ঝামেলা করছি কি, যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা হচ্ছে কি, আমরা ওখানে ফিল্টারে একটা ভুল করে রাখছি, সেটা হচ্ছে কি ওই ইমেইল স্ট্যাটাস ভেরিফাইড করিনি, যার কারণে আমার এখানে বাউন্স, মানে যেগুলো মেল ইনভ্যালিড সেগুলো আসছে, যেগুলো ভ্যালিড সেগুলো আসছে। আসতো, ডাটা আসতো, তাই না, আমরা সেটা করতে পারিনি, যার কারণে কি হয়েছে, ডাটাটা না আসার কারণে আমাদের এখানে একটু সমস্যা হয়েছে। যাই হোক, এটা কোনো ইস্যু না, আপনারা যখন কালেক্ট করবেন তখন ওই জায়গায় এই কাজটা করে নেবেন, ডাটাটা ঠিক করে নেবেন, যে মেইল ভেরিফাইড, এটা আমার মনে ছিল না ফিল্টারটা সেই সময়। আচ্ছা, আমরা এই জায়গায় মেল চেক আউট করলাম যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, এগুলো মেল ভালো না মনে হয়, কারণ এই কয়টা বাউন্স হয়েছে, যার কারণে ও কয়টাও করেনি আর কি, চেক আউট করেনি, এই হচ্ছে বিষয়।
এখন আমরা কি করব, প্রসেসটা এইটাই, প্রসেস এখানে কিন্তু আর কিছু নাই যে ভাই এটা হইলো না কেমনে কি করব, প্রসেস এইটাই। আমরা এখন এই যে মেইল আমাদের এটা হলো, এটা আমরা 10-20 মিনিট রাখবো। কেন? এই 10-20 মিনিট রাখলে আমাদের কি হবে, এই জায়গায় রিপোর্টটা আমরা ভালো পাবো, যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা আমরা খুব ভালো পাই। আমরা কি করব, এটা সুন্দর করে এই যে এইটুকু কপি করে নিব পুরোটা, এই যে এইটুকু আমরা কপি করলাম, চলে আসলাম আমাদের এই জায়গায় এসে আমাদের একটা দুইটা, আমরা দুইটা ইনসার্ট করব কলাম। করার পরে আমরা যেহেতু এখান থেকে কপি করতেছি, শীট থেকে এই জায়গা থেকে কপি করতেছি, এই জায়গায় এসে আমরা এটা ধরবো, নিচের দিকে আসবো, এসে আমরা কি করবো, পেস্ট করে দেব, যে হ্যাঁ আমরা ডাটাবেস গুলো পেস্ট করে দেবো। তাহলে যার মেল সেই সোজা আমাদের ডাটাগুলো পেস্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত 50 পর্যন্ত ছিল। আমরা একটু দেখি এই জায়গায় থেকে নিচের টুকু এইটুকু আমরা একটু কপি করি। এই জায়গায় এসে যদি আমরা আরেকটা এটা কেটে দেই, এটা কেটে দিয়ে আমরা এগুলো একটু ক্লিন করে দেই। দেখি বাকিগুলোর অবস্থা কি। আচ্ছা আমরা এখান থেকে এটা পেস্ট করে দিই, যেহেতু কপি করা আছে কয়েকটা। আচ্ছা দেখি এই কয়টা হয় নাকি। আমরা এটা এক্সটেনশন কয়টা আছে আমি দেখতে পারবো। 50টার মধ্যে সবগুলো তো আমরা কাউন্ট হয়নি। আমরা একটু দেখি। সময় নিচ্ছে, ও একটু সময় নেবে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারছেন আপাতত যে কি আসলে কি কাজ করতে হয়, মেল ভেরিফাই করার জন্য কেমনে করতে হয়, কেমনে কি করতে হয়। আমরা আবার একটু ট্রাই করি। এটাকে রিলোড দিলে সুবিধা হবে। আচ্ছা এটা আমার মেবি স্প্রেডশিটের শেষ হয়ে গেছে। যাই হোক, এটা একটু ঝামেলা করতেছে। হ্যাঁ আমরা এটা আবার সেন্ড করি, এটা এই 20টা, দেখা যাক 20টার মধ্যে কি হয়। এইটা একদমই অথেন্টিক একটা উপায় আপনার মেইল ভেরিফাই করার, চেক করার জন্য। আপনারা এইটা দিয়েই করবেন, অন্য কোনো টুলসের আপনাদের কোনো দরকার নেই। আচ্ছা এইটাও ওই একই ঝামেলা হচ্ছে আর কি, আমার মেইলগুলো একটু ঝামেলা হয়েছে। এই কয়টা রিপোর্ট আসবে, যে কয়টা সেন্ড হয়েছে সেই কয়টা রিপোর্ট আসবে, আমরা এখানে রিপোর্ট ট্র্যাকিং দেখবো এই জায়গায়, আর বাকিগুলো বাউন্স হয়ে যাচ্ছে। পঁয়ত্রিশ বাজে না 27 বাজে, এটা তো ল্যাপটপ
30 মিনিট 27 35 বিদ্যুৎ চলে গেছে মনে হচ্ছে না, 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে চলে আসে। আচ্ছা, ইমেল সেন্ড হয়নি, মেবি এখানে একটু ঝামেলা হয়েছে কোনো একটা, মানে এই টুলস সরি এই মেলগুলোর একটু ঝামেলা আছে, যার কারণে এইটা হয়েছে। আমরা এখন আসল কাজ করে নেই, আপনারা পারবেন, এটা প্র্যাকটিস করলে পারবেন। আমরা কি করব, যে মেলগুলো সেন্ড হয়ে গেছে সেই মেলগুলো ভালো মেল, আর যে মেলগুলো বাউন্স লেখা আছে এরকম লাল রং, সেই মেলগুলো সুন্দর করে আমরা কি করব, ডিলিট করে দেব শিট থেকে। এইভাবে আমরা আস্তে আস্তে ফিল্টার করব। মনে করেন আমার বাকিগুলো সবগুলোই মেল ভালো না, আমরা ডিলিট করে দিলাম, আর এই মেলগুলো ভালো। আমরা এই 2টা শিট এখন কলাম ডিলিট করে দেব। এখন আমার কাছে মনে করেন যে কটা 16টা থাকলে এই 16টা ভালো ডাটা। এইভাবে আমাদের ডাটাগুলো সুন্দর করে ফিল্টার করে আমাদের কি করতে হবে, দিতে হবে। আমার এই ডাটাটা ভালো লাগলো, যে হ্যাঁ আমার এটা হচ্ছে কাজ হয়েছে। এভাবে আপনারা মেল ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করে যেগুলো লাল রং সেগুলো সুন্দর করে কি করবেন, ডিলিট করে দিবেন লাল রংগুলো। আর যেগুলো হচ্ছে আপনার অন্য কালার সেইগুলো কি করবেন, মানে সবুজ রং বা মেল সেন্ট সাদা সেগুলো রাখবেন, আর বাকিগুলো সুন্দর করে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনার যখন সবকিছু ডিলিট হয়ে যাবে, ওকে হয়ে যাবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার কালেক্ট করতে হবে বা বায়ারকে দিতে হবে 100, আপনাকে কালেক্ট করতে হবে 200 বা 150, কারণ এখানে অনেক রিসাইকেল হবে, ফোন নাম্বার রিসাইকেল হবে, ব্লাঙ্ক রিসাইকেল হবে, মেল রিসাইকেল হবে শেষে এসে, যে কোনটা ভেরিফাই না, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, অনেক কাজ করে কাঠখড় পুড়ে তারপর আপনাকে একদমই অথেন্টিক যে ডাটাগুলো একদম ভ্যালিড ভালো ডাটা সেগুলো আসবে আপনার। তাই এই যে অনেকগুলি আপনার প্রক্রিয়া আছে, এগুলি কাজ করার জন্য আপনার যেন কোয়ান্টিটি যেন অ্যাভেলেবেল থাকে, লিড কোয়ান্টিটি। যে ক্লায়েন্ট আপনাকে চাইছে 100, আপনি 100 করে কাজ করে আপনি সেগুলো এখন ভেরিফাই চেক করতে আসছেন, এটা করতে গেলে আপনি কি করবেন, বিপদে পড়ে যাবেন ভাই। আপনাকে করতে হবে কি, সুন্দর করে এটা বেশি ডাটা নিতে হবে যেন আপনার লিড কমে না যায়। আশা করি বুঝতে পারছেন। এই যে শিটে কাজ করলাম, কাজ করার পর আমরা কি করবো, এই শিটটা এখান থেকে ধরবো এই পর্যন্ত, যত পর্যন্ত আমার শিটের ভ্যালুটা সেটা কপি করব। কপি করার পর চলে আসবেন এই জায়গায়, আসার পরে আপনি সুন্দর করে এই জায়গায় আসবেন, একটা শিট নেবেন, আপনি একটা এক্সেল শিট ওপেন করবেন। আমরা কি করলাম, আমাদের যত ডিজাইন করা দরকার আমরা এখানে ডিজাইন করলাম, আমাদের যে ডিজাইন দরকার আছে, কালার টালার যা করা লাগে আপনার মনে যা চায় সেই ডিজাইন করবেন। করার পরে আপনি চলে আসবেন একটা শিটে, এরকম ব্ল্যাঙ্ক একটা শিট ওপেন করবেন। ব্ল্যাঙ্ক শিট ওপেন করলেন, ওপেন করার পর আপনি কি করবেন, এই যে এ কলাম আছে না, এই এ কলামে করবেন কি, জাস্ট একটা ক্লিক করবেন এই কলামে। ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, আপনার আর কোনো কাজ নেই। তাহলে আমাদের কি হইল, এই আমার এক্সেল শিটে এদের যে চেহারা ছিল, ঠিক আছে, এই আমার গুগল শিটে এসেও সেই একই চেহারাই হইলো তাদের। দেখেন আমি একটু জুম বেশি করে রাখছি, বড় দেখাচ্ছে, আমরা একটু জুম কমায় দিই, 100 করে দিই। দেখেন এক্সেল শিটে যেরকম চেহারা ছিল গুগল শিটে এসেও সেম একই চেহারাই হয়ে গেল। আমরা এটা একটু উপরে উঠায় দিই, দেখেন কালার যেরকম করে রাখছিলাম সব একই কালার থাকলো, সবকিছু ঠিকঠাক থাকলো। আপনি চাইলে একটু বড় করতে পারেন, যেমন কোম্পানির নেমটা বোঝা যাচ্ছে না, কোম্পানির একটু বাড়ায় দেন, কোম্পানির লিঙ্কডইন এটা বোঝা যাচ্ছে না, এটা একটু বাড়ায় দেন, হয়ে গেল। আর বাকি জিনিস ঠিক থাকলে আপনি চাইলে এটা একটু বাড়ায় দিতে পারেন, পুরোটা দেখাতে পারেন, যে নিউ জার্সি। এগুলো আস্তে ধীরে একটু কম বেশি আপনি করতে পারেন, একবারে বেশি করবেন না, মানে আপনার হেডারের উপর নির্ভর করবে কতটুকু করবেন। আপনি কমপ্লিট এটা ডাটা কমপ্লিট করা শেষ, এই জায়গায় সুন্দর করে ক্লিক করবেন, এই যে শেয়ার অপশনে আসবেন, এখানে লিখবেন কিসের ডাটা, এটা হচ্ছে আপনার NJ 100 ওনার VP CXO লিড। আমরা লিখলাম, লিখে এটা আমরা সুন্দর করে সেভ দিলাম, আমার এটা থাকলো।
এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় আসবো, আমরা রেস্ট্রিক্টে ক্লিক করব, এখানে এনিওয়ান করে দিব, এনিওয়ান থেকে এই জায়গায় সুন্দর করে আপডেট হচ্ছে, ওই জায়গায় আমরা এডিট করব, এডিট ভিউ আছে, ভিউয়ে ক্লিক দিব, এডিটরে ক্লিক দিব, ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে কপি লিংক, আপনি এই জায়গা থেকে সুন্দর করে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে ডান করে দিবেন। এখন এই লিঙ্কটা কপি হয়ে গেল, এটা বায়ারকে আপনি দিয়ে দিবেন, ডেলিভারি দিয়ে দিবেন। বায়ারের এখন মেসেঞ্জারে মেসেজে দিবেন, আপনি যেখান থেকে বায়ারের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করছে, ফাইবারে হয়েছে, আপওয়ার্কে হয়েছে, বা বাইরে হয়েছে, লিঙ্কডইনে, যেখানে হয় সেখানে দিয়ে দিবেন যে বস আমি কাজ করছি, কাজটা দেখেন, কাজ কমপ্লিট, মানে ডেলিভারি পারপাস লিঙ্কটা দিয়ে দিবেন। বায়ার সুন্দর করে এই শীটটা দেখবে যে হ্যাঁ সে বিষয়গুলি পাইছে। আর নেমের ক্ষেত্রে আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করতে পারেন, যেহেতু আমার অ্যাক্টিভেশন এখানে নেই, যার কারণে আমি নেমটা দেখাতে পারলাম না চেঞ্জ করে, যে 2 কলামে কিভাবে করে। এখানে কাজ করবে না, সূত্রগুলো অর্থ সূত্রগুলো কাজ করবে না, অ্যাক্টিভেশন দেখাচ্ছে যে আপনার প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড, যার কারণে ওই কাজগুলো করবে না। এটা আমরা এইটাতে দেখাতে পারবো, আপনার নেক্সট ক্লাস হবে আপনাদের, সেই ক্লাসে আপনাদের দেখিয়ে দেবো, আর বাকি জিনিস যা থাকলো সেগুলো দেখিয়ে দেবো। এই হচ্ছে আপনাদের টোটাল একটা কাজ, যে আপনারা বায়ারের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে লিড কালেক্ট করা, সেই লিডগুলো এক্সেল শিটে রিসাইকেল করা, দেন আপনার হচ্ছে ইমেল ভেরিফাই করা, ইমেল ভেরিফাই করার পর আপনার এক্সেল শিট সুন্দর করে সাজিয়ে ডিজাইন করে মনের মতো মেকআপ, চুড়ি, ফিতা, লিপস্টিক লাগিয়ে তারপর সেইটা মুভ করা হচ্ছে গুগল শিটে। সেই গুগল শিট থেকে ওই অবস্থাতেই মেকআপ অবস্থায় গুগল শিটে থাকলে এখন আমরা কি করলাম, এই যে শেয়ারে এসে লিংক কপি করলাম, এডিটর করে দিয়ে সুন্দর করে ট্রান্সফার করে দিলাম, এবং আমাদের বিদ্যুৎ চলে আসছে, ক্লায়েন্টকে দিয়ে দিলাম ডেলিভারি। ফুল একটা প্রসেস আপনাদের শিখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আশা করি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো জটিলতা থাকবে না। যদিও কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে আমি তো আছি, তাই না? টেনশনের কিচ্ছু নাই এখানে। আচ্ছা, এখন বলেন কারো কোনো যদি বক্তব্য থাকে, ভাই তারা দিচ্ছি, আপনি অফ করে দেন, রেকর্ড অফ করে দেন।